বন্ধুরা, দুই শালিকে দেখা যাবে আতর বারবার গৌরবকে আঁখিকে ফিরিয়ে আনার জন্য বলতে থাকে। তখন গৌরব বলে, না, আঁখি আঁখির জায়গায় খুবই ভালো আছে, আর আমিও আমার জায়গায় ফিরে যাব। তখন অর্ক বলে, কোথায় যাবি তুই? ফিরে যাবি মানে? তখন গৌরব বলে, বিদেশে। যেটা শুনে সবাই খুব শকড হয়ে যায়, হতবাক হয়ে যায়, গৌরবের জেঠু, অর্ক, সবাই। কিন্তু এই কথাটা শুনে পিসিমণি আর রাইমা খুবই আনন্দ পায় যে গৌরব আবার বিদেশে চলে যাবে। তবে এই কথাটা ঝিলিক ভালোভাবে শুনতে পায় না। তখন আদরকে বলে, আদরদি, কোথায় যাবে বললেন উনি? তখন আদর বলে, আরে বিদেশে, বিদেশে। তবে ঝিলিকের আশপাশ থেকে চেঁচামেচির আওয়াজ আসায় ঝিলিক ভালোভাবে শুনতে পায় না। ঝিলিক আবারও জিজ্ঞেস করে, কোথায়? তখন আদর বলে, আরে বিদেশে। তখন ঝিলিক বাধ্য হয়ে বলে, "উম, ঠিক আছে আদরদি, তুমি রাখো, আমি একটু পরে ফোন করছি।" এদিকে ঝিলিক শুনতে পায় বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। তখন ঝিলিক আন্দাজ করতে পারে নিশ্চয়ই কলতলা থেকেই আবার কি আগে জল নেবে সেই নিয়ে ফাইট বেঁধেছে। তখন ঝিলিক মনে মনে ভাবে, মা গেল না একটু আগে, তাহলে মনে হয় মার সাথেই বেঁধেছে, ওই তো মারই গলা পাওয়া যাচ্ছে। এরপরে ঝিলিক মনে মনে বলে, না, আর পারা যায় না, এবার আমাকে যেতেই হবে। এরপরে ঝিলিক ঘরের বাইরে বেরোয়, কিন্তু ওদিকে কলতলায় দেখা যায় ঝিলিকের মা পুষ্প সমতার মার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়, কে আগে জল নেবে এই নিয়ে। তবে সেখানে আঁকিও থাকে কলতলায়, আর এদিক থেকে ঝিলিকও যায়। তখন দুজন, আঁকি আর ঝিলিক, একই সাথে কলতলায়। এদিকে দেবা পিছন থেকে এসে দেখে অবাক হয়ে যায় আর বলে যে আঁকি আর ঝিলিক দুজনেই কলতলায়। এরপরে ঝিলিককে বলে, ঝিলিক তুই ঘরে যা শিগগিরই। ঝিলিক বলে, না, কেন? আমি যাব না ঘরে। তখন গ্রামের সবাই এবার দেখতে চলেছে দুই শালিককে একসঙ্গে। দেবার গলা শুনে যেই পুষ্প পিছন ফিরে তাকায় দেখে ঝিলিক, আর এদিকে পাশে আবার আঁখি। এবারে সবাই জেনে যেতে চলেছে ঝিলিক আর আঁখির আসল পরিচয়। বন্ধুরা, তাই পরবর্তী এপিসোডটি সবার আগে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।